আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ফিরেছে হঠাৎ উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল। খুচরা বাজারে ডিলাররা তেল সরবরাহ করছে ঠিকঠাক মতো। গতকাল ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করেন। তবে সরকারকে দাম বৃদ্ধি করতে বাধ্য করার কৌশল হিসেবে বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেয়াকে অনৈতিক বলছেন ভোক্তারা। কালকে মোটামুটি পাইছি তেল, কালকে বাজারে তেল ছিল, তেল পাইছি আমরা। সবার কাছে তেল আছে এখন আলহামদুলিল্লাহ, মোটা সব দোকানে তেল আছে। কোম্পানির আটকে থুয়া দেয়, পরে দামে বেচে একবার আমি গরিবের হক মেরা দেয়। এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে তেলের সরবরাহ ও দামের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, মূলত বরিশালে প্রায় 1 মাস চলছে যে বরিশালে সংকট। আমরা এখন একটি মুদি দোকানে দাঁড়িয়ে আছি। দোকানের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময় কিন্তু তিনি বোতলজাত এবং প্যাকেটজাত কিন্তু সয়াবিন তেল বিক্রি করতেন, কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু সেই তেলগুলো মূল অর্থাৎ যেখানে মোকাম বরিশালে সেখানেই পাচ্ছেন না। তো আমরা জানতে চেয়েছিলাম যে সাধারণ ভোক্তাদের আসলে তাদের যে দৈনন্দিন চাহিদা কিভাবে পূরণ করেন। তিনি বলছেন যে বাজারে ইতিমধ্যে ঘোলা তেল যেটি আসছে সেটি দিয়ে তারা প্রাথমিকভাবে সেই চাহিদাটি পূরণ করছেন, তাও আবার লিটারে 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে যদি বলি সেটি হচ্ছে যে গোটা বরিশালে কিন্তু একই অবস্থা। আমরা খোঁজ নিয়েছিলাম বরিশালের বাজার, বাংলা বাজার, রূপাতলী থেকে শুরু করে বরিশালের যে কটি বড় বড় বাজার রয়েছে প্রত্যেকটি বাজারের অবস্থায় কিন্তু একই চিত্র। আমরা কথা বলেছিলাম এর আগে ভোক্তা সংগঠনের সাথে, তারাও বলছেন যে অভিযান পরিচালনা করবেন বা তারা আসলে বিষয়টি দেখার চেষ্টা করবেন। এখন পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেল সেভাবে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি না। একটু আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের বাজার মনিটরিং এর যে ব্যাপক বিষয়টি সেটির সাথে যখন আমরা কথা বলি, তারা বাজারে আসলে তেল আছে কিন্তু খুচরো বাজারে তেল নেই, এর কারণে তারা দেখবে। তবে আমরা দেখার চেষ্টা করছিলাম বরিশাল যে গোডাউন অর্থাৎ যেখানে তারা মজুত করে রাখে সেই এলাকাগুলোতে, বরিশালে বিশেষ করে হাট খোলা এলাকায় এই এলাকাগুলোতে কিন্তু তেল থেকে শুরু করে অন্য যে পণ্য সামগ্রী রয়েছে এগুলো কিন্তু মজুত করে রাখা হয়, কারণ এখানে বিভিন্ন কিছু গোডাউন রয়েছে। এখন দেখবার বিষয় যে সেখানে যদি অভিযান পরিচালনা করা হয় রাষ্ট্র থেকে, তাহলে কিছুটা হলেও সেখান থেকে এই অবৈধভাবে রাখা তেলগুলো বেরিয়ে আসতে পারে। অন্যথায় আসলে বরিশালবাসীর জন্য কিছুই করার নেই। আর খুচরো বাজারগুলোতে বোতলজাত কিংবা প্যাকেটজাত কোনো তেল নেই। মাহবুবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সয়াবিন তেল বা বোতলজাত তেলের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সোমবার সন্ধ্যায় দোহায় হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালে আল খোলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান প্রায় 12 লাখ রোহিঙ্গা 2007 সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ ও প্রচেষ্টা প্রয়োজন। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। নওগাঁয় হিমেল বাতাসে বাড়ছে শীত, এতে দুর্ভোগে জেলার ছিন্নমূলরা। স্থানীয় আবহাওয়া অফিস বলছে বৃষ্টির ভাব কেটে গেলে শীতের তীব্রতা বাড়তে পারে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.1 ডিগ্রি। পঞ্চগড়ে কনকনে শীত আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দরিদ্ররা। কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে দিনাজপুরের শ্রমজীবীদের। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি। হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। কুড়িগ্রামে মেঘলা আকাশ আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবীরা। গতকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গার জনপদ। শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশার কারণে 3 ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া, পাটুরিয়া ও আরিচা কাজিরঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশ্ব মানবাধিকার দিবস আজ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। পরে 1950 সালের 10 ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুন সহ দেশে মানবাধিকার পদদলিত করা হয়। গুম বিরোধী সনদে স্বাক্ষর করে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ময়মনসিংহ ও ভোলা মুক্ত দিবস 1971 সালের 10 ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাক সেনাদের কবল থেকে মুক্ত করে ময়মনসিংহকে। মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ শহরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। 1971 সালের এই দিনেই পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত করে দ্বীপ জেলা ভোলাকে। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেই জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই হানাহানি বিদ্বেষ যেন না থাকে, দেশটা যেন সুন্দর সুষ্ঠুভাবে থাকে, দেশের মানুষ যেন সুখে থাকে। কারির মাথায় তারা ওই গান বোটাইছে পাঞ্জাবি গো, আবার পরে যে আমাকে মুক্তিযোদ্ধারা আবার এটার উপর আক্রমণ করছে। আমরা যথাযথভাবে এই দিবসটিকে মানে বিজয় দিবস মনে করে, ভোলা সাব ডিভিশন বিজয় দিবস মনে করে আমরা এটা উদযাপন করি। বিজয়টি আমরা স্পর্শ করেছি। আমাদের একদিন পর জামালপুর মুক্ত হয়েছে, এভাবে টাঙ্গাইল মুক্ত হয়েছে, মধুপুর মুক্ত হয়েছে, এবং আমরা জানি যে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করছে সবার আগে বাংলাদেশ সংগঠন। এতে অংশ নেবেন নগর বাউল সহ দেশের স্বনামধন্য সঙ্গীত ব্যান্ড দলের শিল্পীরা। বিকেল 3টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। ভিনদেশি সংস্কৃতির পরিবর্তে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন বলে জানান আনি। হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা বিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের তরফে সিরিয়ার গোলান মালভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব ও ইরান। এক বিবৃতিতে দেশগুলো আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের অবিরাম হামলারও নিন্দা জানায়। সোমবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইসরায়েলের নির্লজ্জ আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও একতার জন্য বিপজ্জনক। ইসরায়েলের এ ধরনের কার্যকলাপ অঞ্চলটিকে পুনরায় সহিংস অস্থির করে তুলতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল রহমান আল থানি। মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তের 3টি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের বুথিডং ও শিন এলাকার পালেতাওর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। গেল মে মাসে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি। মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের 6 মাস সময় লেগেছে। আরাকান আর্মির দাবি, এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, টাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে তারা। এদিকে গেল মাসে জাতিসংঘ জানায় রাখাইনে 20 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এসব হামলায় আহত হয়েছে আরও 84 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 44,700
758 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে এর সংখ্যা ফিলিস্তিনি মোট জনসংখ্যার 85%। সংস্থাটির নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। That he should think twice before accusing. The United States deeply regrets this council whatsoever for vetoing a resolution trying to. খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ওয়ার্নার পার্কে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে 5 উইকেটে জিতে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। এ ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। অথচ 16 সালের পর ক্যারিবীয়দের কাছে ওয়ানডে সিরিজ হারেনি টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে তাই স্বরূপে ফিরতে চায় মিরাজ লিটনরা। কন্ডিশনের আলোকে পেসারদের থেকে কার্যকর পারফরম্যান্স চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ব্যাক টু ব্যাক শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ীদের বহনকারী বিমান। দেশে ফিরে অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানান, দলের সবার দায়িত্বশীল ভূমিকায় এমন অর্জন। আগামীতেও এই জয়ের ধারাবাহিকতা থাকবে বলে আশা যুব টাইগার অধিনায়কের। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। দুবাই জয় করে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ায় যুবা টাইগাররা। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা নিয়ে হাসিমুখে অবতরণ করেন ক্রিকেটাররা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন যুবা অধিনায়ক, জানান সাফল্যের পেছনের গল্প। এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার 19 এজে ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি। পরবর্তী এশিয়া কাপে অর্জনটা ধরে রাখতে চায় জুনিয়র টাইগাররা। এ পথ ধরে আরো একবার মাতাতে চান বিশ্বকাপ উল্লাসেও। হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। দেশের হয়ে 2 বার সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে উল্লাস উদযাপন করেছিল নারী ফুটবল দল। টানা 2 বার যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে ছাদখোলা বাসের সেই স্বপ্নটা পূরণ করতে বিসিবির কাছে আবদার করেছেন এশিয়ার শ্রেষ্ঠ যুবারা। এখন এটা আর কি যদি স্যাররা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কি করে, অবশ্যই ইনশাল্লাহ দিদি হবে। জাকারিয়া খান, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।